পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। এই 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শোনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না। এজন্য আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, যেখানে গেলে আগে কোরআন তুলে দেয়, মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বোঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছ, পুরাটা মাতৃভাষায় একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন তো এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষকে কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন বলেন কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন। নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকে এই সিদ্ধান্ত নিয়ে যান, মরণের আগ দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবেই হোক আমি বসবো। কথা বলুন, চেষ্টা চালান। যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তেই মারা যান, 50 বছর লাগুক, অসুবিধা নেই। আপনি তালেবে এলেম হয়ে যাচ্ছেন, আর তালেবে এলেম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছেন, আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানেই পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আর এক নাম আছে কোরআন আজ-জিকির। কোরআনের নাম কি? এর আর এক নাম আছে আল কিতাব, এর আর এক নাম আছে শেফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি। প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে।